হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.2 এর তোমার 10 নম্বর এবং 11 নম্বর এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 10 নম্বরে কি বলছে, যদি এ এবং বি হচ্ছে যে এক্স হচ্ছে যে এর এলিমেন্ট এবং ওয়াই হচ্ছে যে তোমার কি বি এর এলিমেন্ট হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে তোমার দেওয়া আছে কি, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে। এখন আমাকে অন্যয় ফাংশন আরটা লিখতে হবে না? তাহলে এখানে কি, এখানে তোমার সবই দেওয়া আছে, জাস্ট অন্যয় ফাংশনটা তোমাকে লিখতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল, তুমি কি পাচ্ছ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে কি লিখবা, এক্স কমা ওয়াই, দেন এক্স হচ্ছে তোমার কি এ এর এলিমেন্ট গুলো হবে এক্স এর উপাদান, এবং ওয়াই হবে হচ্ছে যে বি এর এলিমেন্ট গুলা। তো বি এর এলিমেন্ট হচ্ছে 2 4, এ এর এলিমেন্ট হচ্ছে যে 3 4, এবং শর্ত দেওয়া আছে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স হবে ওয়াই থেকে বড়। আর অন্যই যখন তোমাকে অন্যয় নির্ণয় করতে বলবে, তখন তোমাকে যদি দুইটা সেট দেওয়া থাকে, ওই দুইটা সেটের ক্রস গুণন তোমাকে করা লাগবে। ঠিক আছে, ক্রস গুণন করা লাগবে। করার পরে তোমার এই শর্ত অনুযায়ী তুমি ভ্যালুটা বের করবা। এখন দেখো, সমাধান দেওয়া আছে এ সেট বি সেট। তাহলে প্রশ্ন মতে অন্যয় আর ইজ ইকুয়াল টু, এটা তো বলছি এক্স কমা ওয়াই, যেন এক্স হচ্ছে যে এ এর এলিমেন্ট, আমার সত্যিটা দেওয়া আছে, এবং ওয়াই হচ্ছে যে বি এর এলিমেন্ট, এবং এক্স গ্রেটার দেন ওয়াই হবে। ঠিক আছে, এখন দেখো আমাকে কি করতে হবে, অন্যয় যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে এ ক্রস বি তোমাকে করতে হবে। তো তুমি এ ক্রস বি করো, এ ক্রস বি করলে 3,4 2,4 যদি করো, হবে কি 3 2 3 4 4 2 4 4, তাই না? এটা হচ্ছে তুমি ক্রস গুণন করে পাইলা। এখন তোমাকে শর্তটা দেখতে হবে, শর্তটা কি, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স হবে তোমার ওয়াই এর ভ্যালু থেকে বড়। এখানে এক্স এর উপাদান কোনগুলা, প্রথম ভ্যালু গুলো, তাই না? প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম ভ্যালু গুলো হচ্ছে তোমার এক্স এর উপাদান, আর সেকেন্ড ভ্যালু গুলো হচ্ছে ওয়াই এর উপাদান। এখন আমাকে দেখতে হবে কোথায় এক্স এর ভ্যালু বড়, কোথায় ওয়াই এর ভ্যালু ছোট। এখানে দেখো এক্স এর ভ্যালু বড়, ওয়াই এর ভ্যালু ছোট, এটা তোমার শর্ত মানতেছে। তার মানে অন্যয়ের জন্য এটা ঠিক আছে। এখানে 3 ছোট, ওয়াই বড়, শর্ত মানতেছে না। এখানে 4 বড়, 2 ছোট, এটা শর্ত মানতেছে, এটা ঠিক আছে। এখানে 4 যায়, এখানেও 4 যায়, তাহলে সমান হচ্ছে, এটাও শর্ত মানতেছে না। তার মানে এই যে সেটটা দেওয়া আছে, এখানের জন্য আমার অন্যয় ফাংশনটা কি হবে, অন্যয় ফাংশনটা আর হবে হচ্ছে 3,2 এবং 4,2। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার। এখন যদি আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই, পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে দেখো, যদি সি সেট এবং ডি সেট দেওয়া আছে, এক্স হচ্ছে যে সি এর এলিমেন্ট, ওয়াই হচ্ছে যে ডি এর এলিমেন্ট হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, মানে কি এক্স এর সাথে এক যোগ করলেও তোমার ওয়াই এর ভ্যালু বড় থাকবে। সম্পর্কটি বিবেচনায় অন্যটি নির্ণয় করতে বলছে, আগের কোয়েশ্চেনের মতোই, সেম প্রসেস, সব প্রসেস সেম। ঠিক আছে, তুমি নিজে নিজে আগে ট্রাই করো, যদি না পারো তারপরে ভিডিওটা দেখো। ঠিক আছে, এই যে দেখো দেওয়া আছে এই ভ্যালুগুলা। এখন আমি অন্যয় আর লিখবো, আর হচ্ছে যে কি এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ সি, ওয়াই এলিমেন্ট অফ ডি, এবং আমার শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। তো আমাকে কি করতে হবে, অন্যয় যেহেতু বের করতে বলছে, তাহলে তোমাকে কি করতে হবে, সি ক্রস ডি আগে নির্ণয় করতে হবে। সি ক্রস ডি নির্ণয় করো, তাহলে কি হবে, 2 4 2 6 2 7 5 4 5 6 5 7 হবে, তাই না? এবারে তুমি দেখো এগুলা পাইছো, কিন্তু শর্ত বলছে কি এক্স এর সাথে তুমি এক যোগ করবা, এক যোগ করার পরেও তুমি ওয়াই এর থেকে বড় হইতে পারবা না। তো প্রথম উপাদান গুলো হচ্ছে যে আমার এক্স এর ভ্যালু, সেকেন্ড উপাদান গুলো হচ্ছে যে আমার ওয়াই এর ভ্যালু। তো প্রথম উপাদানের সাথে তুমি এক যোগ করো, 2 এর সাথে এক যোগ করলে 3 হয়, তার মানে তারপরেও ওয়াই বড় থাকতেছে, তার মানে এটা সঠিক। 2 এর সাথে তুমি আরো এক যোগ করো, 3 হইতেছে, 6 বড়, এটাও সঠিক। 2 এর সাথে তুমি এক যোগ করো, 3 হইতেছে, এখানে আছে 7, এটাও সঠিক। 5 এর সাথে যদি এক যোগ করো, 4 থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না। এটার সাথে এক যোগ করলে 6 এর সমান হয়ে যাচ্ছে, হবে না। এটার সাথে এক যোগ করলে 5 একে 6, কিন্তু কাছে কত 7, তার মানে এটা তোমার শর্ত মানতেছে। তার মানে তোমার এই দুইটা বাদে বাকিগুলা তোমার কি শর্ত মানতেছে, তো বাকিগুলা তুমি এখানে পাই গেছো। এটা হচ্ছে তোমার কি এই অঙ্কের অ্যান্সার। সো আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগছে। এরকম কোয়েশ্চেন গুলো কতে আসে সর্বোচ্চ, ক নাম্বারে সাধারণত আসে সৃজনশীলের বেলায়, এমসিকিউতে খুব একটা তেমন আসে না, আসতেও পারে। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, চেষ্টা করবা ফলো করে দেওয়ার। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুকে দেখো, তোমরা ইউটিউব থেকে যদি দেখো তাহলে ভালো কোয়ালিটিতে দেখতে পারবা, এবং হচ্ছে যে প্লে লিস্ট থেকে তুমি সিরিয়ালি
মানে সিকোয়েন্সিয়ালি তুমি সিরিয়ালি সবকিছু পেয়ে যাবা গুছানো আকারে। ফেসবুকে ওইটা সম্ভব না। তো তোমরা ইউটিউবেও চেষ্টা করে সাবস্ক্রাইব করে দেওয়ার। তুমি যদি না করো এটা তোমার ইচ্ছা। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবা। ধন্যবাদ।